আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 8 ফেব্রুয়ারি, বারটা হচ্ছে শনিবার। এখন বাজে ওই সকাল 8:30টার মতো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যাবতীয় টুকটাক কাজকর্ম সেরে আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর চা খাওয়ার পরেই আমার এই কাজটা থাকে যে দেখি সিঙ্কে কোনো কাচের বাসন আছে নাকি, চায়ের বাসন। তো সেগুলো না আমি পূজাকে দিই না, আমি মেজে ফেলি। তো সেগুলোই এসছি এখন মাজতে। আজ যেহেতু শনিবার, প্রত্যেক সপ্তাহের শনিবার আমার মাথায় এই চাপটা থাকে যে বাথরুম পরিষ্কার করতে হবে, শ্যাম্পু করতে হবে। কিন্তু আজকে এই শনিবারটা সেই চাপটা নেই, কারণ গত বুধবারই আমি এই কাজটা সেরে ফেলেছি। ঝগড়া শান্তি হোক যাই হোক, কাজটা তো সারা হয়ে গেছে। তো আজকে এই শনিবারটা আমি ফাঁকা আছি। ফাঁকা আছি বলতে যেহেতু ওদিকটা চাপ নেই, তো ভাবছি আজকে অন্য ঘরের একটু কাজ সারবো। আর সকালবেলা না আজকে এই ডাস্টবিনটা ধুয়ে দিয়েছি। ডাস্টবিনটা একটু এই লাইট কালার, তো 2-3 দিন যেতে না যেতেই না পুরো ডাস্টবিন ভালো থাকে। ওপরের যে ঢাকনাটা আছে না, ওটা কেমন যেন কালচে কালচে ধুলো ধুলো মানে কেমন হয়ে থাকে। তো এই জন্য 2-3 দিন বাদে বাদেই না ডাস্টবিনটা আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিই। তারপর এখন আবার ওই গার্বেজ ক্লিনার ব্যাগ হয় না, ওরকম ব্যাগ ভেতরে দিয়ে দিই। তাহলে কি হয়, ডাস্টবিনের ভেতরটা নোংরা হয় না। যা হয় এই প্যাকেটটার মধ্যে থাকে, প্যাকেটটা তারপর তুলে ফেলে দিই। তো চলো এইবার এসছি আমি, আলুর ঝুড়িটা ফাঁকা হয়েছে। তো চেয়ারের তলায় যে আলু পেঁয়াজ রেখেছিলাম না, তো পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজের ঝুড়ি ফাঁকা হয়েছিল, পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। এবার আলুর ঝুড়িটা ফাঁকা হয়েছে, আলুগুলো নেব। তবে সবগুলো আলু না নিতে পারলাম না, এখানে পুরো 5 কেজি আলু আছে। তো 5 কেজি আলু না আমার এই ঝুড়িটায় ধরে না। এই ঝুড়িটাতে খুব ভালো করে 3 কেজির মতো ধরে, এর বেশি আর হয় না। তো এই কটা হলো না, এই কটা থাক, ঝুড়িটার মধ্যে আলু থাকবে। আর এই ব্যাগটা এখন টেবিলের উপর রেখে দিই, তাহলে পূজার নিচটা মানে ঝাড় দিতে পারবে। আর এবার থেকে এই ব্যাগের আলুটা আগে ফাঁকা করব, তারপরে ঝুড়ির আলু ধরবো। কারণ ওই ব্যাগে করে চেয়ারের তলায় আলু রয়েছে, ওটা দেখতেই যেন কেমন লাগছে। তো চলো সকালের কাজকর্ম সেরে এবার তো সকালে খাওয়া দাওয়া করতে হবে। আর তাতান গেছে সকালবেলা পড়তে। সকালবেলা পড়তে গেলে কিছু খেয়ে যায় না, পরের থেকে এসে খাবে। আজকে আর সকালবেলা কিছু বানাবো না। গতকালের রুটি রয়েছে, ওটা তাতানকে দিয়ে দেবো। আর আমি কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম না, ঘরের দই রয়েছে, তো একটু দই চিড়ে খাই। আমার আবার এরকম দই চিড়ে তারপর সাবু মাখা দই দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো না, সব সময় ভালো লাগবে না, কারণ মিষ্টি মিষ্টি খাবার তো মাঝে সাঝেই ঠিক আছে। ওই অনেক দিন পর একদিন খেলাম তাহলে ভালো লাগবে, রোজ রোজ তাই বলে ভালো লাগবে না। তো অল্প একটু চিড়ে ধুয়ে নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু দই নিয়েছি, ব্যাস এটাই খেয়ে নেবো। আবার বেশিও খাওয়া যায় না, কারণ মিষ্টি তো গা পাকায়। ওদিকে পূজা এখনও আসেনি কাজ করতে। ও কাজ করে গেলে না আমি রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কাজকর্ম করতে পারি। ও যতক্ষণ না কাজ করে যায়, রান্নাঘরের ওপর ওই গামলাটা থাকে। তো ভাবলাম এদিকে যখন কাঁচা ধোয়া হয়ে গেছে তো মেলে দিয়ে যাই। আজকে আর দুবারের কোনো কাচার ব্যাপার নেই, যা কাঁচা ছিল সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এবার যা কাঁচা ধোয়া, এবার রোজের রোজ। আর শীতের পোশাকগুলো আছে, শীতের পোশাকগুলো না আমি বুঝেই উঠতে পারছি না এখন কাচবো কি কাচবো না। ঠান্ডাটা গিয়েও আবার দেখছি ঠান্ডাটা পড়ছে, মানে আজ থাকছে আর কি। তো ভাবলাম থাক, কদিন পরেই কাজ। এই জানলাগুলো একটু পরিষ্কার করবো, একটু এই গ্রিলগুলোও একটু মুছবো। আর বেশি হয়েছে এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, পুরো ধুলো পড়ে গেছে, মানে নাম লেখা যাবে এরকম। শীতকালে না ধুলো বেশি হয়। তো দেখি আজকে রান্নার একটা তেমন ঝামেলা নেই, দেখি এই গ্রিলগুলো সব জানলাগুলো পরিষ্কার। আজকে যেহেতু বাথরুম পরিষ্কার, শ্যাম্পু, এটারও ঝামেলা নেই। তার মধ্যে আমার সকালে যে খাবার বানাই সেটাও আজকে করিনি। আর দুপুরেও না আমার রান্নার কোনো একটা ঝামেলা নেই, কারণ গতকাল তো তোমাদের বলেইছি যে আমার মা একটু রান্নাবান্না পাঠিয়েছে। কিন্তু হ্যাঁ, সেগুলো তোমাদের দেখানো হয়নি। ভাবি কি থাক, কৌটো করে দিয়েছে, কৌটোর মুখগুলো আর খুলবো না, আমি ওইভাবেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। নেক্সট দিন যখন দুপুরবেলা বার করে গরম টরম করবো তখন তো তোমাদের দেখাবোই। তো ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি। তো যখন বার করে গরম করবো দুপুরবেলা তো দেখিয়ে দেবো। তো সেখানে যেহেতু অনেক কিছু রান্নাবান্না রয়েছে, তো আমার আর বিশেষ কিছু করতে হবে না, অল্প স্বল্প কিছু করলেই হয়ে যাবে। তো কাজে অনেকটা সময় হাতে পেয়েছি, তো ভাবলাম কি এই কাজটা করে ফেলি। প্রায় এরকম জানলার ধারে বসতাম, আর যখনই জানলার বাইরেটা দেখতাম কি ধুলো কি নোংরা, কিন্তু না সময় করে উঠতে পারছিলাম না। এই কাজগুলো তো একটু সময় সাপেক্ষ কাজ। আর দেখবে কাজে হাত দিলে না, কাজ কমপ্লিট না করে ওই কাজ থেকে বেরিয়ে আসতে না ভালো লাগে না। ওই অর্ধেক করলাম, আধ খাপসা করলাম, করে বেরিয়ে এলাম, ভালো লাগে না। আর রোজ প্রত্যেক দিন যা কাজের চাপ থাকে, সকালে খাবার বানাতে হয়, দুপুরে রান্নাবান্না, তো এই কাজটাতে আর হাত দেওয়া হয় না। ভেবেইছিলাম যেদিন দেখবো যে একটু কাজের চাপ কম আছে, রান্নাবান্নার চাপ কম আছে, সেদিনকে ধরবো। কিন্তু আমি কি করি, যেদিনকে এরকম জানলা পরিষ্কার করি না, একদিনে সবগুলো করি না, কারণ সময়ও লাগে, আমার ধৈর্যও লাগে, পরিশ্রমও হয়। এক এক দিন এক একটা করি। কিন্তু আজকে যেহেতু অনেকটা সময় আছে,
তো ভেবেছি না, ধরেছি যখন ঘরের সমস্ত জানলাগুলো আজকেই পরিষ্কার করে ফেলবো, কারণ আবার কবে এরকম সুযোগ পাবো কি পাবো না কোনো ঠিক নেই। তো ওই ঘরের জানলাটা তো হয়ে গেল। সবথেকে বেশি সময় লেগেছে স্লাইডিংয়ের যে জায়গাগুলো ওগুলো পরিষ্কার করতে। যদিও খুব একটা নোংরা হয়নি, বেশি নোংরা হলে বেশি সময় লাগে। অল্প স্বল্প নোংরা হয়েছিল তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর শীতকালে না প্রচণ্ড ধুলো হয়, গরমকালে অতটাও ধুলো হয় না। শীতকালে ধুলোটা যেন কেমন একটা অস্বস্তিকর ধুলো। এই তুমি টেবিল মুছবে, এই দেখবে টেবিলের ওপর ধুলোর লেয়ার পড়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। কাজে এই জানলার আর এই স্লাইডিংয়ের কাজগুলো না বাইরের দিকটা আমি পরিষ্কার করতে পারি না, কারণ গ্রিল রয়েছে, তো গ্রিলের বাইরে দিয়ে হাত দিয়ে জানলা ঠিক পরিষ্কার করা যায় না, অসুবিধা হয়। তো ওই ভেতরটাই যা পরিষ্কার করি। তো ওই ঘরেরটা হয়ে গেছে, ডাইনিংয়েরটাও হয়ে গেছে, আর আমি কিন্তু এই ফাঁকে বারান্দার জানলাটাও করে ফেলেছি, সেটা আর ভিডিও করা হয়নি। এবার এসছি এই ঘরে, তারপরে রান্নাঘরের জানলাটাও পরিষ্কার করব। তবে রান্নাঘরের জানলাটা পরিষ্কার করতে খুব একটা খাটনি নেই, এগুলোতে যেমন স্লাইডিং আছে, ওই রান্নাঘরের সেরকম ব্যাপার নেই। প্লাস রান্নাঘরের জানলাটা একদম প্লেন, লম্বা লম্বা সোজা সোজা গ্রিল, মুছে ফেললেই হয়ে যাবে। এগুলোতে যেমন একটু ডিজাইন আছে, মুছতেও একটু সময় লাগে। তো এই তো জানলাটা, আর যেই কাপড়টা দিয়ে আমি জানলা পরিষ্কার করছি না, সেই কাপড়টা আমি আর রাখতে পারলাম না, ফেলে দিতে হয়েছে, পুরো কালো কুচকুচে হয়েছে। এখানে তো তোমাদের দেখালাম যে আমি একবার করে মুছেছি একবারই, কিন্তু না, বারে বারে মুছেছি, আর যখনই দেখছি কালো হয়ে গেছে আবার কাপড়টা ধুয়ে নিয়ে এসেছি, অনেকবারই গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এত কালো ধুলো নোংরা। যাই হোক, ফাইনালি জানলাগুলো সব পরিষ্কার হলো। এখন এত ভালো লাগছে না, বিশেষ করে বেশি ভালো লাগছে স্লাইডিংয়ের ওই জায়গাগুলো, আর জানলার বাইরের দিকের যে জায়গাটা রয়েছে না, ওইটা পুরো কালো হয়ে গেছিলো, মানে নাম লেখা যাবে এরকম। কিন্তু ওই যে বলছিলাম সময় পাচ্ছিলাম না, ভেবেছিলাম ধরবো যেদিনকে সব করব, ওই শুধু ওইটুকু মুছবো ওরকম করব না। তার জন্য আজকে সমস্তগুলো করে ফেলেছি। আর সময় তো লেগেইছে, প্রায় অনেকক্ষণ সময় লেগেছে, 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই সব কাজগুলো কী বলো তো, আমার না মনে হয় কেউ থাকবে না, বাড়ি পুরো ফাঁকা থাকবে, নিশ্চিন্তে করা যায়। আর যদি বাড়িতে সবাই থাকে, এই কাজ ওই কাজ, এই ডাকবে ওই ডাকবে, বারবার এক কাজ ছেড়ে ছেড়ে চলে আসা বড় বিরক্ত লাগে। এই জন্য আজকে একদম নিশ্চিন্তে করেছি। ইন্দ্রও বাড়িতে নেই, তাতানও পড়তে গেছে, মানে একদম ফাঁকা ঘর পেয়ে একদম সুন্দরভাবে সমস্ত কাজগুলো হয়ে গেল, আমার মনটা শান্তি। এবার পূজারও এদিকে কাজ হয়ে গেছে, চলে এসেছি বাসনগুলো রাখতে, কারণ বাসনের গামলাটা ফাঁকা না করলে আমি এই রান্নাঘরের জানাটা ধরতে পারবো না। রান্নাঘরের জানাটা পরিষ্কার করতে গেলে আমাকে এই ওপরটা উঠে করতে হবে, কারণ নিচ থেকে আর একদম ওপর পর্যন্ত না হাত পাবো না। যদিও রান্নাঘরের জানলাটা আমার ওই আগে যখন আমাদের পুরোনো বাড়ি ছিল তখন তো চিমনি ছিল না, তো রান্নাঘরের জানলাটাও না আমার তেল কাজটা হয়ে যেত। তো সেটাকেও আমার ভালো করে কেরোসিন কিংবা ওই যে কী বলে অয়েল পেন্ট আছে না, সেগুলো দিয়ে পরিষ্কার করতে হতো, যেগুলো দিয়ে চিমনি পরিষ্কার করে আর কি, তেল কাজটা ওঠানোর জন্য। কিন্তু চিমনি লাগানোর পর এইটা আমার একটু ভালো হয়েছে, এই জানলাগুলো ধুলোই হয়, তেল কাজটা হয় না। তো এটা আমার অনেকটা মানে রিলিফ আর কি। তো ব্যাস, এই রান্নাঘরের জানলা পরিষ্কার করতে সময় লাগবে না, শুধু গ্রিলগুলো একটু মুছে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। কিন্তু তার আগে বাসনগুলো রেখে নিই। তো চলো, বাসন সব রাখা হয়ে গেছে। এইবার এই জানলাটা পরিষ্কার করে মনে হচ্ছে কতক্ষণে আমি স্নান করতে যাব। এবার ধৈর্য হারিয়ে ফেলেছি, আর ভালো লাগছে না। আমি তাই ভাবছি, আমার ঘরে মাত্র কটা, এই ঘরে একটা, এই দুটো, তিনটে, চারটে, 5খানা জানলা। এই 5খানা জানলা পরিষ্কার করতে গিয়ে আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, আর ভালো লাগছে না। এক একটা বাড়িতে তো আরও বেশি বেশি ঘর হয়, আরও বেশি বেশি জানলা হয়, তারা কী করে মেনটেন করে আমি সেটাই ভাবি। যাই হোক, এই জন্যই না আমি একদিনে সব কাজ করি না, বলি না, এই জানলা আমি কখনো আজ পর্যন্ত, এইবার প্রথম করলাম এরকম, কোনো দিন আমি একবারে করি না। আমি জানি আমার পরিশ্রম হয়ে যাবে, আর আমি ধৈর্য হারিয়ে ফেলবো, আর ভালো লাগবে না, কাজটা করতে গিয়ে বিরক্ত লাগবে। তো এই কাজে যাতে বিরক্ত না আসে, এই জন্য আমি একসাথে করি না। কিন্তু ওই যে বললাম, আজকে যেই সময়টা পেয়েছি না, এই সুযোগ হয়তো পাবো না। ওই আধ খাপসা 2-3টে জানলা করবো, আরও 2টো রেখে দেবো, ওইগুলো আবার কবে করতে পারবো কি পারবো না, এই জন্য অধৈর্য লাগলেও, একটু কষ্ট হলেও আজকেই আমি সবগুলো করে ফেললাম। এইটা করে স্নান করে আসতে পারলে আমি এবার শান্তি। বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না। তো ফাইনালি সব পরিষ্কার করে এই স্নান করে এলাম। বিশ্বাস করো, আমার যে কী শান্তি লাগছে না, যে না, বিশাল বড় একটা কাজ আমার সারা হলো। এখন প্রায় 1টার ওপর বেজে গেছে।
তাতানের আজকে সকালেও পড়া ছিল, দুপুরেও পড়া ছিল। তাতানের এই শনিবার না 3 জায়গায় পড়া থাকে, সকাল, দুপুর, সন্ধ্যা। তো সকালের পড়া চলে আসার পর ওকে আমি রুটি দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে একটু আবার অঙ্ক টঙ্ক নিয়ে বসলো, অঙ্ক পড়া আছে দুপুরে। আবার দুপুরে এসে মানে খেয়ে দিয়ে স্নান টান সেরে তারপরে পড়তে গেছে। বারান্দাটা পরিষ্কার করেছে বলতে যা উল্টো পাল্টা গাছপালা ছিল, যেগুলো কিছু হচ্ছিল না, ওগুলো তুলে ফেলে দিয়েছে, পরিষ্কার করে টব ফাঁকা করে দিয়েছে। এই জায়গাটা তো প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে গেছিলো। যেসব গাছগুলো ঠিকঠাক আছে এগুলো রয়েছে, লঙ্কা গাছ, বোগেনভেলিয়া, এরিকা পাম আর অ্যালোভেরা, এগুলো রয়েছে। বাকি সব টব পরিষ্কার। তো একটু জল দিয়ে দিই, মাটিগুলোও খুঁড়ে খুঁড়ে দিয়েছে। বাজে 1:30, আমার জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। ওগুলো আমার না, ওগুলো মনে হয় মৌসুমীর। চলো এবার যাই, ভাত বসিয়ে এসছি। ভাত তো বসিয়ে দিয়েই গেছিলাম ছাদে, আর সমস্ত খাবার আছে তোমাদের দেখাবো, শুধু আমাকে একটু বেগুন ভাজা করতে হবে ডালের সাথে। ওইদিকে আবার ইন্দ্রবাবু চলে এসছে, একটু শরবত চাইছে। তো শরবত বলতে আমি ওই আগের দিন না জলের মধ্যে চিনি গুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ চিনি গোলার কাজটাই হচ্ছে সবথেকে বিরক্ত কাজ। তো চিনি গোলাটা থাকলে লেবু দিয়ে শরবত করতে বেশিক্ষণ লাগে না। তো ওকে দিয়ে দিলাম শরবত। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না বলতে মা বেতো শাক পাঠিয়েছিল বেগুন দিয়ে ভাজা, আর আমি এই যে স্যালাড কাটলাম, এই যে বেগুন ভাজলাম। বেগুনটা না পচে গেছিলো, জানি না কেন, কত বড় বেগুনটা এনেছিল, বাচ্চার দিয়ে ভেজেছি। আর এই যে ডাল রয়েছে অল্প একটু, শিম ডাল। আর আমার মা পাঠিয়েছিল শুক্তো, যেটা ভীষণ ভালো হয়েছিল। তাতান প্রত্যেক মানে গাল খাচ্ছে আর বলছে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে। আর এই যে লাউ ডগা চচ্চড়ি দিয়েছিল। তো বুঝতেই পারছো অনেক কিছুই রয়েছে, এই জন্য আমি শুধু স্যালাডটা কেটেছি আর বেগুনটা ভেজেছি। জানলাগুলো কতটা পরিষ্কার করেছি, স্লাইডিংগুলো খুব একটা নোংরা ছিল না, তাও পরিষ্কার করে ফেলেছি। কম নোংরায় পরিষ্কার করলে সুবিধা, বেশি নোংরা হয়ে গেলে আবার নামারই কষ্ট। এই যে জানলার বাইরেটাও ভালো করে মুছেছি, গ্রিলগুলোও মুছেছি, সব জানলা একদম চকাচক। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাতান আবার এখন পড়তে যাচ্ছে। ওকে বলছিলাম যে মাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার ঘরেই ঠান্ডা লাগছে, তুই এইভাবে যাবি, বাইরে ঠান্ডা লাগবে। বলছে না না, আমি ওই বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যাবো, আবার ওইখান থেকে হেঁটে হেঁটে যাবো, আমি এত হাঁটাহাঁটি করবো, আমার ঠান্ডা লাগবে না, আমার গরমই লাগবে। তো যাই হোক, আজকে না তাতানও বেরিয়ে গেল পড়তে, ইন্দ্রও বাড়িতে নেই। আমার না কেন যাই না আজকে প্রচণ্ড নিজেকে একা একা লাগছে, মানে মনটা না কেন যায় না, কিছুতেই ভালো লাগছে না আমার। এই সময় খালি মনে হচ্ছিল কি, কাউকে যদি আমি এখন পেতাম, আমি তাহলে তাকে আমার মনের দুঃখ কষ্ট কিংবা অনেক কিছু কথা, মনের কথা শেয়ার করতে পারতাম, আর তাকেই শেয়ার করতে পারতাম, সে যেন আর সেই ব্যাপারগুলো নিয়ে কোনো রকম মজা খিল্লি না করে। আজকাল যুগটা এমন পড়েছে না, তোমার দুঃখ যদি তুমি কাউকে শেয়ার করো, সে হয়তো তখন শুনবে, কিন্তু বাইরে গিয়ে যখন আবার সে কোনো আলোচনায় বসবে, আমার দুঃখ কষ্টটাই হয়ে যাবে সেই আলোচনার বিষয়বস্তু, হাসির বিষয়বস্তু। তো সেটা নিয়ে হাসি মজা খিল্লি করবে, আনন্দ পাবে। মানুষের স্বভাবটাই এখন হয়ে গেছে, কারোর দুঃখে আনন্দ পাবে, কারোর সুখে কষ্ট পাবে। তো এই জন্যে না, বিশ্বাস করো আমি কাউকে কিছু বলতে পারি না, মানে কিন্তু মনে হয় কি, এমন যদি কাউকে পেতাম পুরো ফ্রিভাবে, কোনো ফিল্টার না, ছেঁকে না, পুরো মনের কথা ফ্রিভাবে নিশ্চিন্তভাবে তার সাথে শেয়ার করতে পারতাম। আর এমন একটা বিশ্বস্ত মানুষের কাছে, যার কাছে আমি মন খুলে কথা বলতে পারতাম। আমি জানতাম যে এই যে কথাটা তাকে বলেছি, এই কথাটা আর 3 কান হবে না, আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। যাই হোক, একদমই মনটা ভালো লাগছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, খালি মনে হচ্ছিলো কি এরকম চুপচাপ বসে বসে একটু অতীতের কথা ভাবি। মানে কি বলবো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই একা একা লাগছিল আজকে। মন মেজাজটা ভালো না থাকলে যা হয় আর কি। তাতান আসার পরেও আমার সাথে কথা টথা বলছিল, কিন্তু সবাই থাকা সত্ত্বেও আমার কেন জানি না প্রচণ্ড একা একা ফিল হচ্ছিল, মনটা একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিলো কি যে কি বলবো তোমাদের, ঠিক বলতে পারছি না। যদি আমি সব খুলে বলতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। হয় এক এক সময় এরকম, এক এক সময় মনে হয় আমি একা থাকবো, কেউ থাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, আমি একটু শান্তিতে নিজের মতো করে থাকবো। আবার এক এক সময় এই যে এরকম মনে হয়। বিশ্বাস করো, আমার এই সময় মনে হচ্ছিলো কি, সমস্ত কিছু মায়া ত্যাগ করে, পিছু টান ত্যাগ করে আমি কোথাও চলে যাই, এখানে না অন্য কোথাও অনেক দূরে চলে যাই, যেখানে আমাকে কেউ চিনবে না, আমি কাউকে চিনব না, আমাকে নিয়ে মজা করবে না, আমার দুঃখ নিয়ে খিল্লি করবে না, আমার দুঃখে হাসবে না, আমার সুখে কাঁদবে না। মানে
এরকম এক জায়গায় চলে যাব যেখানে কেউ কাউকে আমরা চিনি না, একদম সমস্ত কিছু মায়া ত্যাগ করে, সংসারে মায়া, ছেলে মেয়ে, সন্তান, স্বামী সবার মায়া ত্যাগ করে চলে যাব। ভালো লাগছিল না, একদমই ভালো লাগছিল না, বিশ্বাস করো। কিন্তু ওই যে বলে পিছু টান, মায়া, সংসারের মায়া, এগুলো ছেড়ে তো প্রশ্নই নেই। তো জানি না কেন আজকে আমার এরকম লাগছিলো, একদমই ভালো লাগছিলো না, কাজ করতে আসতেও ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। ইন্দ্র বলে গেছে ওর জন্য ডিমের কষা করতে, তো আমি তাতান তো খাবেই না, প্রশ্ন নেই, আমি আমার জন্যও করব না, শুধু ওর জন্যই দুটো ডিমের কষা করে দিই। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরেরই কিছু তরকারিপাতি রয়েছে, ডাল ভাজা, বেগুন ভাজা রয়েছে, ওগুলো দিয়ে আমি আর তাতান খেয়ে নেব। আমি জানি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে অশান্তিতে আছে। কারোর হয়তো প্রচুর পয়সা আছে, কারোর হয়তো শারীরিক কষ্ট মানে রোগ ভোগে ভুগছে আর কি, কেউ হয়তো মানসিক অশান্তিতে ভুগছে, আর বাকি কোনো রকম প্রবলেম নেই। কারোর হয়তো মানসিক শান্তি আছে, শরীরও ঠিক আছে, হয়তো আর্থিক প্রবলেমে ভুগছে। পৃথিবীতে কোনো মানুষই মানে ভগবান কাউকেই পুরোপুরি ঠিকঠাক মতো সব কিছু দেয়নি, কাউকে এটা দিয়েছে তো ওটা দেয়নি, ওটা দিয়েছে তো এটা কেড়ে নিয়েছে। প্রত্যেকটা মানুষই, আমি জানি আমার হয়তো কিছুই না, এর থেকে বহু কষ্টে, বহু জ্বালা যন্ত্রণাতে মানুষ দিন কাটাচ্ছে। তো এই নাম জীবন, জীবনের নামই হচ্ছে লড়াই, লড়াই করেই জীবন বাঁচতে হবে। আমাদের জন্মটাই তো একটা লড়াই, লড়াই থেকে জন্ম শুরু হয়, একেবারে মৃত্যুর আগের দিন পর্যন্ত লড়াই করেই বাঁচতে হয়। সব ঠিক আছে, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে না মানে প্রচণ্ড কি বলবো, হেরে যাই, নিজেকে মনে হয় কি আমি হেরে গেলাম, আমি কিছুই করতে পারলাম না, আমি হেরে গেলাম, এরকম এরকম মনে হয়। জানি না কেন, হয়তো এটা ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে আমার বড্ড এরকম লাগছে। তো চলো, এই তো ডিমের কষা করছি, অল্প করেই করছি, শুধু ওর জন্য একটু কড়াশুটি টড়াশুটি দিয়ে। এখন ওই 9টার মতো বাজে, রান্নাবান্না কমপ্লিট করেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট।